এবার 8টি কুকুরকে বিষ প্রয়োগের অভিযোগ উঠল বার্নপুরের মানিকচাঁদ কলোনির এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ বিষয়টি পুলিশের নজরে আনা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই নিয়ে পশুপ্রেমী সংগঠন গ্রেপ্তারের দাবিতে অনড়। এবার বার্নপুরের মানিকচাঁদ কলোনির এক ব্যক্তির বিরুদ্ধে কুকুরকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে তিনি 8টি কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিলেন। এর মধ্যে 3টি কুকুর মারা গেছে, 3টি কুকুরের সন্ধান পাওয়া যায়নি এবং 2টি কুকুরের চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দা সুমিত ভট্টাচার্য হীরাপুর থানায় একটি প্রতিবেদন দায়ের করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় পশুপ্রেমী তারাশঙ্কর নাথের নেতৃত্বে গতরাতে পশুপ্রেমীরা হীরাপুর থানায় পৌঁছান। এই বিষয়ে তারাশঙ্কর জানান যে এই এলাকার এক ব্যক্তি 8টি কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিলেন। পশুপ্রেমী সুমিত ভট্টাচার্য হীরাপুর থানায় একটি প্রতিবেদন দায়ের করেছেন। বিষয়টি পুলিশের নজরে আনা হলেও তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে মৃত কুকুরগুলি মৃতদেহ পুলিশ হেফাজত নেওয়া হয়নি। আজকে কিছুদিন ধরে ওই নারায়ণ মণ্ডলের যিনি ছেলে রয়েছেন বিকাশ মণ্ডল, ও এসে পরে এখানে আমাদের বলে যায় যে আমার ঘরের কিছু মুরগি খেয়ে নিয়েছে, এটার কারণে আমি কুকুরগুলোকে ছাড়বো না, কুকুরগুলোকে মারবো। তো আমরা রীতিমতন বলি যে কুকুরকে মেরে, অবলা জীবকে মেরে তো কোনো লাভ হবে না। তো আমাদের কথা কোনো রকমই শোনে না। তো 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে। রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর 8টা কুকুরকে বিষ একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো এবং খাওয়ানোর পরে অলরেডি 3টে কুকুর ডেড এবং 3টে কুকুর মিসিং আর 2টো কুকুর ট্রিটমেন্টে আছে। আমরা থানায় গেছিলাম, থানা থেকে আমাদেরকে বলা হলো যে কুকুরের তো এদেরকে ঘরে তোমরা রাখো, তোমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো, এখানে কোনো রকম কিছু করা যাবে না, যা করবার সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে দিল। মোস্ট প্রবাবলি মেজবাবু ছিলেন, ঠিক আছে, উনিই বলছিলেন। মেজবাবু আমাদেরকে বললেন যে কুকুর নিয়ে পরে তারাদা ছিলেন, সুদেশনা ছিল, ইমন ছিল, বাবুয়াদা ছিল এবং আমাদের পাড়ার আস্তিকদা ছিল, ঠিক আছে, যেটা আমরা টোটালি এই টিমটা মিলে আমরা গেছিলাম থানা এবং এই একটা কমপ্লেন আমরা রেজিস্টার্ড করেছি। এফআইআর হয়নি, একটা জাস্ট জিডিতে নট ভেরিফাইড করে ওটা আমাদের হাতে থাকবে। অপরদিকে এই প্রসঙ্গে তারাশঙ্কর বলেন যে তিনি এই বিষয়ে ডিসিপি সহ সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ফোন করেছিলেন। তারপরেই ঘটনার দীর্ঘক্ষণ পরে পুলিশ মৃতদেহগুলি তাদের হেফাজতে নিয়ে হীরাপুর থানায় নিয়ে আসে, কিন্তু এখনো পর্যন্ত কুকুরগুলিকে বিষ প্রয়োগ করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। তারাশঙ্কর আরো বলেন যে যতক্ষণ না সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত পশুপ্রেমীদের আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা হীরাপুর থানায় অবস্থান বিক্ষোভ করবেন। আজ আমরা পশুপ্রেমীরা এই আসানসোল হীরাপুর থানায় এসেছি, কারণ আমাদের দাবি ছিল যে 8টি কুকুরকে যে বিষ দিয়ে মারা হয়েছে তার জন্য আমরা সকালে এফআইআর করেছিলাম। যে ছেলেটি এফআইআর করেছিল সুমিত ভট্টাচার্য, তারপরেও কোনো অ্যাকশন হয়নি, কুকুরগুলো রাস্তার মধ্যে পড়েছিল। তো আমরা বারবার পুলিশ থানায় কল করার পর, এসিপিকে কল করার পর, ডিসিপিকে কল করার পর লাস্টে ওনারা এই কিছুক্ষণ আগে 30 মিনিটস আগে গাড়ি পাঠায় এবং বডিগুলিকে নিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন বডিগুলোকে নিয়ে আসে। এরপর আমাদের একটাই দাবি থাকবে, এফআইআর যখন হয়েছে যে সাসপেক্ট আছে তাকে এখনও কেন অ্যারেস্ট করা হয়নি। তো আমরা পশুপ্রেমীরা এখনও দাঁড়িয়ে আছি, আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ির মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে। যদি না করা হয় আজকের মধ্যে অ্যারেস্ট, আমরা এই থানার মধ্যে ধর্নায় বসবো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।